কি দেখছো? দেখছি না, আমি অবাক হচ্ছি। কেন? কারণ যে মানুষটাকে আমি বারবার ফোন দেওয়ার পর মনের ভুলে আমার ফোন ধরে, যেই মানুষটা ফোন রিসিভ করে বলে যে আমি বিজি, ফোন রাখো, এখন কথা বলতে পারবো না, সেই মানুষটা যখন হঠাৎ করে এরকম কথাবার্তা ছাড়া আমাকে রেস্টুরেন্টে নিয়ে আসে, মানে ব্যাপারটা অবাক হওয়ার মতো না? তোমার হাসিটা তো বেশ ইনোসেন্ট, আমি তো এর আগে খেয়ালই করিনি। ও হাসো হাসো, মন খুলে হাসো। সারাক্ষণ তো শুধু স্টুডিওতে বসে গিটারটা এরকম করে নিয়ে সুর তুলো। সেই সুরটাই তো সবার মন ছুঁয়ে যায়, অবশ্য তোমার তো ছয় না। আমি জানি না, তবে কেন যেন তোমাকে গান ছাড়া বেশি সুন্দর লাগে। এনিওয়েজ, সো মিস্টার ডিপেন্ডেবল, কেন আমাকে এই রেস্টুরেন্টে নিয়ে এসে আপনি আপনার মূল্যবান সময়টা নষ্ট করছেন? ডিপেন্ডেবল আমি? থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। আমার উপর ডিপেন্ড করতে পারে এটা কখনো কেউ কোনোদিন বিলিভ করেনি, না আমার প্যারেন্টস, না আমার। না তোমার প্যারেন্টস, না আমার। থেমে গেলে কেন? সে আমারটা কি আমি জানতে পারি? জাস্ট লিভ ইট। তোমার বাপি লাস্ট টাইম আমাকে ফোন করেছিলেন। আই নো দ্যাট। আর তিনি বলেছেন আমি যেন তোমাকে কনভিন্স করি। বললাম তো আমি সব জানি, বাপি কি বলেছে না বলেছে সব। আচ্ছা, আমরা হঠাৎ এখানে কেন এলাম বলো তো? কেন নিয়ে এসেছো? কেন এসেছি এতক্ষণ তো তুমি বুঝে গেছো। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, তুমি আমার ফ্যান না, তুমি আমার গান পছন্দ করো না, অথচ তুমি আমার সাথে ঘুরে বেড়াও, কথা বলো। তোমার গান পছন্দ করিনি বলে মাইন্ড করেছো? একদমই না। আমার গান মোস্ট অফ দ্য লিসনার্স পছন্দ করে, কেউ কেউ হয়তো পছন্দ করে না। তুমি কি চাও না তোমার গান সবাই লাইক করুক? অবশ্যই চাই, কিন্তু সত্যি কথাটা হচ্ছে সবাই তো সবাইকে লাইক করে না। তুমি হয়তো সেরকম পছন্দ না করার তাহলে। লোক, আমি কিন্তু বলিনি আমি যে পছন্দ করি না। তুমি কিন্তু বলোনি তুমি গানটা পছন্দ করো। লাইক করি না, আবার ডিসলাইকও কিন্তু করি না। তাহলে তুমি আমার কোম্পানি লাইক করো? জানি না, তোমার কথা শুনতে ভালো লাগে, তোমার সান্নিধ্য ভালো লাগে। সেটা যে ঠিক নয় এটা বোঝো। কেন ঠিক হবে না? এমনও তো হতে পারে তুমি আমি চলতে চলতে একটা সময় আরো ক্লোজলি পাওয়ার জন্য। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আমিও ভেবেছি। আমি যে ভাবিনি তা কিন্তু নয়। আর আমার ভেবে মনে হয়েছে যে শুধু মানুষ মানুষের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়াও আরও অনেক সম্পর্ক হতে পারে। তোমার কথা আমার আশ্চর্য শোনাচ্ছে। একটা ছেলে একটা মেয়ে কাছাকাছি দীর্ঘ সময় থাকলে একটা রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হতেই পারে। সেখানেই আমার আপত্তি, আমি যে সেই জায়গা থেকে শত হাত দূরে অবস্থান করছি। তোমার এই ধরনের ভাবনা কেউ তো ইন্সপায়ার করবেই না, বরং কন্ডেম করবে। হয়তো তুমি আমার কাছে সত্য গোপন করছো। আসলেই তুমি আমার ফ্যান, এবং আসলেই তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো। এই যে তোমার তাকিয়ে থাকা, তোমার চুলটা তোমার চোখের উপর এসে আলতো করে পড়ল, একটা আশ্চর্য অনুভূতি। বলো তো এই অনুভূতির মানে কি? খুব সহজ, মানে ভালো লাগা, ভালোবাসা। এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই নিম্নি। তুমি আমাকে ভালোবাসো, সেটা বলে ফেলাই ভালো। বলে ফেলো। তার আগে তুমি বলো যে এই যে তুমি আমার সাথে কথা বলো, এই যে তুমি আমাকে এখানে নিয়ে এলে, তার মানে কি? শুধু শুধু, নাকি তুমিও আমাকে ভালোবাসতে শুরু করেছো? আমি তোমাকে আগে জিজ্ঞেস করেছি, সো তুমি আগে বলবে। তুমি কিন্তু ছেলে মানুষই করছো। আমার মনে হয় উই শুড স্টপ দিস কাইন্ড অফ রিলেশনশিপ। যে রিলেশনের কোনো গোল নেই সেই রিলেশনটা কন্ট্রোল করা মানে হয়। হয়তো তোমার কাছে।